আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বর্তমান সময়ে একটি ভয়াবহ সময় যাচ্ছে বাংলাদেশের জন্য। ফেনী এছাড়াও নোয়াখালী অন্যান্য যেগুলো জেলা আছে তারা পানিতে ডুবে যাচ্ছে এবং তাদের সহায়তা দরকার। ইতিমধ্যে অনেক হৃদয়বান ব্যক্তি সাহায্য করতে গিয়েছে, কিন্তু কারো কারো মনে হতাশা রয়ে গেছে। কোভিড-19 সহ নানা দুর্যোগের কারণে অনেকের চাকরির বয়স পেরিয়ে গেছে। তারা চাচ্ছে যাতে তাদের চাকরির বয়স বাড়ানো হোক, অর্থাৎ সরকারি চাকরির বয়স যেটি 30 বছর করা হয়েছিল সাধারণ শিক্ষার্থীর জন্য, সেটি বাড়িয়ে 35 কিংবা 40 করা হোক। এখন কোনটা বাস্তবসম্মত, 35 নাকি 40? প্রিয় দর্শক, যাদের বয়স 35-এর কাছাকাছি কিংবা 35 বছর হয়ে গেছে তারা চাচ্ছে যাতে 40 বছর হোক কিংবা উন্মুক্ত। আর যাদের বয়স 30 ছুঁই তারা চাচ্ছে যে 35 বছর হোক। এটাই বাস্তবতা। তবে প্রিয় দর্শক, আপনারা যদি বাহিরের কান্ট্রি থেকে শুরু করে বাংলাদেশের জিডিপি দেখেন বা বাংলাদেশের গড় মৃত্যু আয়ুষ্কাল দেখেন, সেক্ষেত্রে 35 পারফেক্ট। কিন্তু এর উপরে যদি আপনি বয়স বিবেচনা করেন, সেক্ষেত্রে আসলে সেটা সায়েন্টিফিকভাবে কতটা যুক্তিসম্মত সেটি আপনাদের কাছে প্রশ্ন রইল। প্রিয় দর্শক, এখন বলতে পারেন যে 40 বছর বয়স যারা বা 40-এর নিচে যারা 35 বছর ঊর্ধ্বে তাদের কি হবে? প্রিয় দর্শক, আপনারা জানেন যে 35 বছরের উপরে যাদের আছে তারা কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছে, নিজেদের ব্যবসা কিংবা অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে। এখন যদি তারা সরকারি চাকরির পিছনে ছোটাছুটি করে পরিবার সহ সামলানো সহ, তাহলে একটা বেকারত্বর সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাদের মনোযোগ সরকারি চাকরির প্রতিও থাকে। পাশাপাশি তরুণদের একটা মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হবে, কারণ তারা দেখবে যে তাদের বয়স আর তাদের তুলনায় যাদের 35 ঊর্ধ্ব তাদের বয়স আকাশ পাতাল তফাৎ। এছাড়াও তখন নানা ধরনের সৃষ্টি হবে, যেহেতু 40 বছর যদি করা হয় সেক্ষেত্রে একটি বিশাল অংশ থাকবে যারা চাকরির জন্য আবেদন করবে, আর তাদেরকে মেনটেন করা পসিবল কিনা বাংলাদেশ প্রশাসনের কাছে সেটিও প্রশ্ন। আপনারা জানেন যে চাকরিতে দুর্নীতি বাংলাদেশে অ্যাভেলেবেল হয়, আর সেই দুর্নীতি মুক্ত রাখতেই উচিত সেটা সঠিক সিদ্ধান্ত নেওয়া। এ বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে 35 প্রত্যাশীরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে, আর স্মারকলিপিতে কিছু ভালো ফলাফল আশা করা যাবে এমনটাই আশা করছি। কারণ এই যে 35 নিয়ে আন্দোলন সেটি অনেক দিন ধরেই চলছে, আর এর বিষয়ে অবশ্যই যারা প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা মহল রয়েছে তারা অবশ্যই এ বিষয়ে বিবেচনা করবে। এখন দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা। তো প্রিয় দর্শক, আপনার কোনটা চাই, 35 নাকি 40 নাকি উন্মুক্ত? অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।